ফিলিস্তিনের অস্তিত্ব অস্বীকার করা হচ্ছে। আগে তো ফিলিস্তিন বা গাজায় শহরে আক্রমণ করা হয়েছে, এখন শহর নাই, তাঁবুতে থাকে, উদ্বাস্তু তাঁবুতে আক্রমণ করা হচ্ছে, ঢালাওভাবে মেরে ফেলা হচ্ছে। ফিলিস্তিনিরা ফিলিস্তিনের জমি ছেড়ে এখন বাইর হয়ে যাচ্ছে। গতকাল নেতানিয়াহু সে ঘোষণা করেছে পৃথিবীতে ফিলিস্তিন নামক কোনো রাষ্ট্র থাকবে না, এই সব ইসরায়েলের, ইসরায়েল নামক রাষ্ট্রই হবে। ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বকে সে অস্বীকার করেছে, আর পৃথিবীর কেউ প্রতিবাদ করে নাই। কত বড় জালেম, কত বড় জালেম! এই জালেমের পিছনে মদত যোগাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। ঠিক কি ঠিক না? ওরা যদি মদত না যোগাইতো এত বড় জুলুম করার ক্ষমতা এর থাকতো না, হতো না। ইরান মাত্র কয়েকদিন হামলা চালাইছে, ওদের 12টা বেজে গেছে। অতএব ফিলিস্তিন নামক এই রাষ্ট্রে যত আক্রমণ হয়েছে, সারা বিশ্বে যত আক্রমণ হয়েছে, জুলুম হয়েছে, সমস্ত জুলুম আর আক্রমণের গণহত্যার দায় সরাসরি আমেরিকাকে নিতে হবে। ইসরায়েল তো একটা খেলনা, ইসরায়েলকে দিয়ে তারা করাচ্ছে, মূল আসল কলকাঠি নাড়ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, এরা। এই জন্য বলতে চাই, আল্লাহর হুকুম যদি আল্লাহর জমিনে কায়েম না করা হয়, ইসরায়েলের মতো জারদ রাষ্ট্র, আমেরিকার মতো জুলুমের মদতগার, মদতদাতা দুনিয়াতে একটা নয় আরো সৃষ্টি হবে। সিরিয়ালে আছে আমেরিকা সরবে, চায়না আসবে, আমেরিকার চেয়েও বড় জালেম। সিরিয়ালে আছে চায়না সরবে, রাশিয়া আসবে, মনে করেন না ভালো আসবে, ওইটাও বড় জালেম। আঞ্চলিক জালেম ভারত, ওইটাও জুলুমের জন্য প্রস্তুত হয়ে আছে, সুযোগ পাইলেই জুলুম করবে। আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম না হইলে জালেম একটার পর একটা আসতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীকে জুলুম মুক্ত করতে হইলে একটাই পদ্ধতি, জমিন যার, বিধান তার, তিনি কে? আল্লাহর বিধান যদি জমিনে থাকে, কোন মহাপরাশক্তি কোন একজন সাধারণ নাগরিকের উপর জুলুম করার ক্ষমতা রাখে না, কারণ আল্লাহর রাজ্যে জুলুম নাই। কোন রাজ্যে জুলুম নাই? জোরে বলেন। এক ইহুদি এক আল্লাহওয়ালার কাছে এসে বলে যে আল্লাহর কাছে নাই এমন কি জিনিস আছে? কার কাছে নাই? জোরে বলেন। ওখানে মুসলমান ছিল, সবাই অস্থির, আল্লাহর কাছে তো সবই আছে, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব আছে? কিন্তু যারা কোরআন জানে, যারা সুন্নাহ জানে, যেহেতু এগুলো আল্লাহর ইলম, কোরআন কোত্থেকে আসছে? জোরে বলেন। আল্লাহর কাছ থেকে, এটা ওয়াহী। এই জন্য সমস্ত ইলম এখানে আছে। আল্লাহওয়ালা হাসলেন আর জবাব দিলেন, আল্লাহর কাছে দুইটা জিনিস নাই, একটা হইল জুলুম, একটা কি আছে আল্লাহর কাছে? আল্লাহর কাছে যেমন নাই, যেখানে আল্লাহর রাজ প্রতিষ্ঠিত হবে সেখানেও জুলুম থাকবে না। 2 নম্বর হইল অভাব। 2 নম্বর কি? আল্লাহর কাছে অভাব আছে? আল্লাহ গরিব? জোরে বলেন। আল্লাহর কসম করে বলছি, মিম্বরে বসে, যেই জমিনে আল্লাহর রাজ কায়েম হবে সেখান থেকে অভাব শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পশ্চিমারা কত চেষ্টা করছে, আফগানিস্তান অভাবী, আফগানিস্তানের সব শেষ, দুর্ভিক্ষে মরে যায়।
এখন পশ্চিমারা স্বীকার করছে পৃথিবীর সবচাইতে অর্থনৈতিক সমৃদ্ধির দেশ হলো আফগানিস্তান।